হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই প্রিন্সেস তন্নি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকের একটা নতুন ভিডিও নিয়ে শুরু করছি। আজকের হচ্ছে আমাদের পাড়াতে শীতলা কালী পুজো। আর এই যে ঘরে পুজো করে এবার আমি মা তন্নিতে হচ্ছে তিনজনে পুজো করতে যাচ্ছি, মানে ওখানে পুজো ডালা দিতে যাচ্ছিলাম। আর এই নতুন শাড়িটা আমি পরেছি, আজকের কেমন লাগছে আপনারা বলুন। আর এই শাড়িটা হচ্ছে আগামীকাল নতুন কেনা হয়েছে, তাই জন্য ভাবলাম যে পুজো দিতে যাব মন্দিরে যখন একটা নতুন শাড়ি পরে যায়। আর এই যে মন্দিরের কাছাকাছি আমরা চলেই এসেছি। আর তনি স্কুল থেকে এলো, তারপর স্নান টান করে তারপরে আমরা যেতে যেতে প্রায় 1টা বেজে গিয়েছিল। আর এই যে আমি মা তো হচ্ছে তন্নি তিনজনে যাচ্ছিলাম। আর এই যে পুজোর ডালাটা আমি নিয়েছি, মা গঙ্গা জল মিষ্টি ফুল এইগুলো মা নিয়ে হচ্ছে পুজো দিতে যাচ্ছিলাম। আর এই যে মন্দিরের কাছাকাছি আমরা চলে এসেছি, এসে দেখছি হচ্ছে মায়ের পুজো শুরু হয়ে গেছে, কারণ 1টা বাজে, তখন হচ্ছে মায়ের হচ্ছে চক্ষুদান শুরু হচ্ছিল। তারপরে এখানে হচ্ছে লাইন দেওয়া আছে, কেন এখানে হচ্ছে কুপন নিতে হবে, কারণ অনেক ডালা হচ্ছে দেয় তো, তাই জন্য এখান থেকে কুপন নিতে হয়। কুপন নিয়ে হচ্ছে আটা দিয়ে হচ্ছে যেই ডালা থাকে সেই ডালার গায়ে মেরে দিতে হয়। আর এই যে মেয়ের হচ্ছে ডান্স ক্লাসের হচ্ছে বান্ধবীর মা, এই যে আমাদের বন্ধু, ও যেই শাড়ি পরেছে আমিও সেই শাড়ি পরেছি। আর এখানে হচ্ছে কুপন মেরে দিয়েছে 437 আমাদের কুপনের নাম্বার। এবার মন্দিরে গিয়ে এবার আমরা ডালাটা দিয়ে দেবো। এই যে ডালা নিচ্ছে ওই কাকুটা। আর এই দেখুন আমাদের এখানে হচ্ছে শীতলা মা আর হচ্ছে বাবা পঞ্চানন পুজো হচ্ছে সকালে হয়, আর মানে সকালে বলতে দুপুরবেলা হয়, আর রাত্রেবেলায় হচ্ছে সে কালী পুজো হয়। আর দুটো ঠাকুরমশাই মিলে পুজো করছিল। তারপরে আমরা হচ্ছে অন্যান্য বছর আমরা 12টা-11টার মধ্যে যাই, যেহেতু হচ্ছে মেয়ে স্কুলে গেছিলো, মেয়ে স্কুল থেকে আসলো তারপরে গেছিলাম। আর এখানে মেয়ে বসে নমস্কার করছিল। তারপরে মা এখানে যে মালা নিয়ে এসেছিলাম বড়, ওটা মায়ের গলায় পরিয়ে দিতে বলছিলাম, ঠাকুরমশাই বললো থাক ওখানে, আমরা পরে পরিয়ে দেবো। আর তারপরে ভিতরে ডালা দিয়ে নমস্কার করে চলে এলাম। এসে বাইরে তুলসী মঞ্চে হচ্ছে ধূপ মোমবাতি এবং হচ্ছে ফুল দিয়ে জল দিলাম, গঙ্গা জল। তারপরে এই যে মাও হচ্ছে ধূপ মোমবাতি হচ্ছে দিয়ে দিলে এখানে। আর তারপরে এখানে আমিও দিলাম। আর এই ভিডিওটা তন্নি হচ্ছে করে দিচ্ছিল। আর এখানে আমি ধূপ হচ্ছে তারপরে হচ্ছে ফুল গঙ্গা জল দিয়ে দিলাম। দিয়ে তারপরে যে পুকুর থেকে যে ধ্বজা তুলেছে সেই ধ্বজার মধ্যে জল দিতে হয়, কারণ ওই ধ্বজাটাই আগে পুজো করে, তারপরে হচ্ছে পঞ্চানন ঠাকুরের পুজো হয়, তারপরে হচ্ছে শীতলা পুজো হয়। এবং অনেকেই গণ্ডি কাটবে বলে দাঁড়িয়ে ছিল, কিন্তু গণ্ডি কাটাটা দেখা হয়নি, কারণ হচ্ছে তন্নির পাপা ডিউটি যাবে বলে চলে এসেছিলাম, ওই জন্যে আর গণ্ডি কাটা দেখা হয়নি। আর এখানে এই যে সবাই তুলসী মঞ্চে জল দিচ্ছে, তারপরে ধ্বজাতে জল দিচ্ছিল। আর এখানে ধূপ মোমবাতি হচ্ছে স্ট্যান্ডটা খুবই ভালো করেছে এই বছরে। আর এবার মা যাচ্ছিলো, আর ওখানে গঙ্গা জল দিয়ে মানে এতটা মানে পিছল হয়ে গেছিলো, ওই জন্য মা ধরে ধরে যাচ্ছিলো যাতে না পা স্লিপ খায়। আর আমি মায়ের পিছনেই ছিলাম, তারপরে হচ্ছে মেয়ে ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন কতটা ভিড়, কারণ আমাদের এই পুরো পাড়াটাতেই এই হচ্ছে শীতলা মন্দিরে সবাই পুজো করে। আর এই শীতলা মন্দিরটা আমাদের এই পুরো পাড়াটাই হচ্ছে পুজো হয়, মানে অনেকটা বড় এরিয়া নিয়ে এই যে এই পুজোটা হয়। আর এখানে আমি ধূপ মোমবাতিটা ধরিয়ে নিচ্ছিলাম, কারণ ওই দিকটা হচ্ছে ভিড় বলে আমি এই দিক দিয়ে ধরিয়ে নিয়ে। আর এই যে ধ্বজা বলতে এই যে বাঁশটা রাখা হয়েছে, এটা পুকুর থেকে তুলে এই ধ্বজাতেই ওই যে এই যে ধ্বজা এইটাকে ধ্বজা বলা হয়। আর এখানে ধূপ গঙ্গা জল এবং হচ্ছে বাতাসা মিষ্টি দিয়ে গঙ্গা জল দিতে হয়। আর এই দেখুন হচ্ছে মায়ের সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, কারণ ওখানে চক্ষুদান হচ্ছিল, মায়ের চক্ষুদান হচ্ছিল, সেইটা দেখে তারপরে বাড়ি চলে এলাম। আর তারপরে এই যে সামনে থেকে একটু নমস্কার করে মাকে নমস্কার করলাম, এবং মেয়েকেও বললাম তুই নমস্কার করে নে। আর তারপরে দেখুন এখানে চক্ষুদান হচ্ছিল, আর আমরা সবাই বাইরে দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে এই যে ফাইনালি বাড়ি চলে আসছিলাম। এটা সামনের বছরে মা হচ্ছে শীতলা মাটা। তারপরে এই যে বান্ধবীটাদের বাড়ি যাচ্ছিলাম, কারণ মা কখনো যায়নি, তাই জন্য বললো মাসিমা এসছেন যখন চলুন আমাদের বাড়িতে ঘুরে আসবেন, তাই জন্য গিয়েছিলাম। তারপর পুজো টুজো দিয়ে তারপর ওদের বাড়িতে গেলাম। আর যেতে এই শাড়িগুলো ওদের বাসন্তী পুজো হয়, সেই বাসন্তী ঠাকুরের জন্য কেনা হয়েছে, ওগুলো দেখাচ্ছিল খুবই সুন্দর। তারপর ফাইনালি আমরা এই যে বাড়িতে চলে এলাম। এসে এবার পান্তা ভাত খাচ্ছিলাম আর তরকারি দিয়ে, কারণ হচ্ছে আমাদের এখানে শীতলা পুজোর দিনে হচ্ছে ঠান্ডা খেতে, আর এটা সন্ধ্যাবেলায় ডালা আনতে গেছিলাম।